সুদরের কাছে বউ বন্ধক রেখে সুদের টাকা নিয়ে প্রবাসে গিয়েছিলেন এই ব্যক্তি। ৮ বছর পর বাড়িতে ফিরে এসে দেখে বউয়ের সাথে ৬ বছরের একটা বাচ্চা ফ্রি। দর্শক, বিস্তারিত আমরা জেনে নেব তার মুখ থেকে। আচ্ছা ভাইয়া, আপনি তো সুদের টাকা নিয়ে প্রবাসে গিয়েছিলেন, এখন বাড়িতে আসার পর দেখেন বউয়ের সাথে বাচ্চা ফ্রি, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে আমি কি কব, আমার মাথা তো মনে করেন যে গরম হয়ে গেছে। আমার মাথায় এমন গরম হয়েছে, এই মাথার উপর যদি একটা ডিম দেন, ওই ডিম ফুটে একবারে মনে করেন যে মানে এত বড়টা হয়ে যাবি, এমন একটা অবস্থা করে ফেলাইছে। আমি ৮ বছর ধরে প্রবাসে গেছি, মানে ওর কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে গেছিলাম। প্রতি মাসে ও সুদের টাকা আমি দিয়ে দিছি, খালি আসল টাকাটা ও আমার কাছ থেকে পাবি। আজকে আমি বিদেশ থেকে আইসি, সুজা ৪ লাখ টাকা, একটা টেহাও কম দেনি, ৪ লাখ টাকাও কানি দিচ্ছি। ও কি করতেছে, আমার বউটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু বউর সাথে এই যে ৬ বছরে একটা সাওয়াল আমাকে দিচ্ছে। কে রে, তাহলে এই সাওয়াল কার? এই সাওয়াল আইলিও কোন থেকে? আর এই সাওয়াল আব্বা কবি কাক? আমাকে আব্বা কবি না ও আব্বা কবি? কামটা কি? আচ্ছা ভাইয়া, উনি তো আপনার কাছ থেকে সুদের টাকা নিয়ে প্রবাসে গিয়েছিল তার বউকে রেখে, কিন্তু বাচ্চা আসলো কোথা থেকে? আমি তো আর অমানুষ না। এই ৪ লাখ টাকা নিয়ে গেছে, ৪ লাখ টাকা ফিরাই দিতেছে, আবার মাসে মাসে লাভ দিছে, তো আমারও তো একটা কর্তব্য আছে, তাই না? ওর বড় আমি দেখভাল করে রাখছি, ওর বড়ও মনে করেন ওর একটা লাভের অংশ দিয়ে দিচ্ছি। যেমন ও আমার মাসে মাসে লাভ দিছে, আমি মাসে মাসে লাভটা একসাথে রাখা ৬ মাস পরে ফেরত দিচ্ছি। ৬ বছরের একটা বাচ্চা হয়েছে, এখন রেডিমেড ওর আব্বা ডাকবো। আমি তো আর অমানুষ না, আমার তো কর্তব্য আছে। তুই নীতিবান একটা সুদখোর, তুই যে কামটা করেছিস, এখন আমার বউ লিবের মন চাইছে না। তো টেহাটা যে দিছি, আমার মনে হচ্ছে নিজের জুতা নিজে মনে করেন যে মাথায় বাইরে বের ফালি ফেরে আমার। আচ্ছা আপু, তার মানে কি আমানতের খেয়ানত করলেন? আমানতের খেয়ানত বলতে কি, উনি যখন আমার জামাই যখন বিদেশে গেছে তখন ওনার থেকে টাকা নিয়ে গেছে, আর ওকে মানে আমাকে ওর কাছে রেখে গেছে। তো দেখেন, রেখে গেছে মানে কি, এখন উনি আমার জামাই, তো জামাই হিসাবে উনি আমাকে যেটা বলবে সেটাই তো আমার করতে হবে, তাই না বলেন? তো উনি আমাকে যেটা বলছে আমি সেটাই করছি, কারণ উনি তো আমার এখন জামাই, তো আমার জামাই যেটা বলছে আমি সেটাই করছি। আমি কি এই কামটা করবে কইছি? তুমি এই ৬ বছর ধরে এই কাম চালা গেছি। তাহলে আমি যে ৮ বছর আমি বিদেশ ফাও খাইতে আসলাম, আবার শেষ মাসে আমার ব্যাগারটাও দিয়ে দিল, আবার টিহাটাও মোট খাইলো, তাহলে এটা কি কাম করলো? তোমরা কি ষড়যন্ত্র আমাকে করছো? তাহলে কলি পাইতে আমি বিদেশ থেকে আসতাম না, আমিও এটা ওখানে গুছাই আলিতাম। ভাইয়া, তাহলে এখন আপনি কি করবেন? আপা সরি, আপনি কিছু মনে করেন না, বাইক হয়ে ফেলাইছি, আমার মাথা ঠিক নাই তো। আপা এখন বিষয় হচ্ছে কি, আমার কাছে টাকা ছিল না, আমি খুব অভাবের মধ্যে ছিলাম। তখন ও কইলো কি যে তোকে যে আমি টাকা ১ লাখ দেবো, কিসের উপর দেবো? তখন আমি কইলাম যে আমার বউ আছে, বউ তোর কাছে জামানত তুইলাম, কিসের জন্য? যাতে তুই কবেন না, বউ থাকলে অবশ্যই তোকে টেহা দেবো, এই ২০টা তুই টেহাটা দে। কিন্তু আমি বিশ্বাস করছি ও এতই নীতিবান সুদখোর রে ভাই, জীবনে এরকম সুদখোর দেই নেই। একবার বাচ্চা সহ আমাকে দিয়ে দিস। ভাইয়া, তাহলে এখন কি করবেন? এই বাচ্চা সহ কি আপনার বউকে আপনি মেনে নেবেন নাকি বউকে ছেড়ে দিবেন? এখন আমি কিছু কবির পারতেছি না যে আমি এখন বাথরুমে যা কাঁদবো না ঘরে যা কাঁদবো না। ওনার কাছে জিজ্ঞেস করতেছেন, একতরফা হয়ে যাচ্ছে না? আপনি আমাকে জিজ্ঞেস করেন এই বউকে কি ও কি রাখবে না কি আমি তো রাখবো না, আমার টাকা দিয়ে দেবো না, ওর বউকে নিয়ে ও চলে যাবে। এটাই তো কথা ছিল যে ও বিদেশ থেকে ফিরে আসবে, ওর বউকে নিয়ে যাবে। দর্শক, আসলে সুদ খাওয়া কিন্তু হারাম। যারা সুদে টাকা লাগায় এবং সুদে টাকা নেয়, সম্পূর্ণই কিন্তু হারাম। এভাবে আপনারা যদি এভাবে সুদের হতে পারে।